কল্পনাতে নারদামি কাব্য ভূমিকায় বিপক্ষেতে শিব ঠাকুর দিলাম পরিচয়। কিছু কথা জানতে আমার আসে কিঞ্চন, তোমার চরণে প্রশ্নমালা করলাম নিবেদন। বৃকদৈত্য তোমার দেখি শিষ্য বটে হয়, শিষ্য কেন মারলে তাই জানতে অভিপ্রায়। শিষ্য কেন বধ হলো জানিবারে চাই, কেমন গুরু তুমি এবার বলো যে গোসাই। আর একখানা প্রশ্ন করেছি দাঁড়িয়ে সভায়, ঈশ্বর দেখো সৃষ্টি করে দুনিয়ায়, সৃষ্টিতে যদি ঈশ্বর আনন্দ পায়, সৃষ্টির পরে কেন মৃত্যু সৃজন করে দেয়। সৃষ্টির পরে কেন মৃত্যু সৃজন করিল, সেই কথা সবল আছে তুমি খুলে বলো। মানুষ যদি একবার মরে বটে যায়, তাদের জগতে আনন্দ থাকে যে কোথায়। এই তত্ত্ব জানতে আমার আছে কিঞ্চন, তোমার কাছে প্রশ্ন আমি করলাম নিবেদন। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাব এখানে করবো সমাপন। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য চর্চনা। গুরুদেবের চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে জানতাই। যদি কেন্দারি হয়ে বসে কারো নাই, ভাঙাতারি হলো তার ফিরে উঠে যায়। উঠুক না তোমার উঠুক তোমার ধরো গাড়ি, ভাঙাতারি হলো তার উঠে যাবে পারি। যাক তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে এখানে করবো সমাপন। এদিকে আছেন আমার যত ভক্তগণ, অন্যলে করে যাই সবার চলন ভূমি দেবে আমার শিরে যাইলে। এদিকে আছেন আমার জাতি প্রণাম করে যাই সমান প্রতি। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। যজ্ঞর মাতা পিতা প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বলো। হরি হরি বল, হরি বল, হরি বল। ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এই ছোট খেজুরিয়া গাভা পাড়া ফ্রেন্ডস ক্লাব আয়োজিত যে মায়ের পূজা, বাৎসরিক পূজা, যারা ফ্রেন্ডস ক্লাবের সদস্যবৃন্দ, তৎসঙ্গে এই গাভাপাড়ার অধিবাসীবৃন্দ এবং পারিপার্শ্বিক সমস্ত যারা ভক্তবৃন্দ, যাদের আনুকূল্যে, যাদের সহযোগিতায় আজ এখানে এই সনাতনী সংস্কৃতিকে রক্ষা করবার জন্য বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি তাদের আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। এটা হচ্ছে আমাদের সনাতনী সংস্কৃতি। ধর্মীয় সংস্কৃতির মধ্যে যেসব ক্রিয়াকর্ম, পূজা পার্বণ, গান বাজনা, আমরা সবসময় লক্ষ্য রাখব যে ধর্মীয় সংস্কৃতির মধ্যে দিয়ে যেন কোনো বিদ্বেষ না ছড়ায়,
ধর্মীয় সংস্কৃতির মধ্যে দিয়ে যেন অপসংস্কৃতি মানুষের কাছে না পৌঁছায়, সুসংস্কৃতি যেন আমরা রক্ষা করতে পারি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তার মধ্যে দিয়ে রামভক্ত, কালীভক্ত, কৃষ্ণভক্ত, হরিভক্ত, ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত, শ্রী গুরু সংঘ, ভারত সেবাশ্রম, বেলুড় মঠ, যাই বলি না কেন, আমাদের সনাতন ধর্মের যত শাখা আছে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবাই সনাতনী, এই বোধটা কিন্তু সবার মধ্যে জাগাতে হবে। আমরা যত ভাগ হব ততই কিন্তু বিভক্ত হব, ততই কিন্তু আমরা দুর্বল হয়ে যাব। এই জন্যে আপনারা কৃষ্ণ ভক্তই হন, কালী ভক্তই হন, সবাই জানবেন হরিভক্তই হন, আমরা একই সনাতন ধর্মের মানুষ। কেউ কাউকে হিংসা করবেন না এবং মানবতাবাদ মানুষের মধ্যে জাগিয়ে তুলবেন। মানবতাবাদ, এটুকু আপনাদের কাছে আমার প্রার্থনা। আপনারা এগিয়ে গিয়ে বসুন, যারা দাঁড়িয়ে আছেন কবিগান যারা শুনবেন এগিয়ে এসে বসুন। আমাদের এই উপরেরও চালনা ছিল না, আমি ফোনে বলেছি চালনা ছাড়া কিন্তু হবে না, ছাউনি লাগবে। তারপরে ছাউনি দিয়েছে, উপরেও খোলা ছিল, মানে তলাও খোলা উপরেও খোলা। আর শিব ঠাকুরের কান্দে ভিক্ষার জোলা। আজকে নারদ হয়ে প্রশ্ন করেছে শিবের কাছে, আমার পরিচয় কি আর দেওয়ার দরকার আছে? আপনাদের ফোনের মধ্যে, মনের মধ্যে অসীম সরকার নাচে, আছে না নাকি? আজকে নারদ হয়ে প্রশ্ন করেছে যে জন্মের পরে কেন ঈশ্বর মৃত্যু সৃষ্টি করলো, এর জবাব চাই। আর দ্বিতীয় প্রশ্ন করেছে যে তুমি শিষ্যকে, যাকে তুমি আশীর্বাদ দিলে, দীক্ষা দিলে, তাকে তুমি কেন বধ করলে? এই জগতে গুরু যারা শিষ্যের কাণ্ডারি তারা, এই জগতে গুরু যারা শিষ্যকে মৃত্যু থেকে বাঁচায় তারা, এই জগতের গুরু যারা শিষ্যের তরির নেয়ে বা কাণ্ডারি তারা। আর তোমার দ্বারা যদি শিষ্যবধ হয় তাহলে এই জগতের জীব যারা কোন শিক্ষা পাবে তারা? বলো তুমি, ভোলা মৃত্যুঞ্জয়, তাই তো? এইবার আমি জবাব দেব, তার আগে একটা ধ্বনি দিয়ে তারপরে একটা গান গেয়ে আমি জবাবের মধ্যে যাব, ঠিক আছে? এইটা একটু আউটে বাড়বে হারমোনিয়ামটা। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ আত্মা শক্তি মহামায়া প্রেমানন্দে। হরি বল। কি হয়েছে? কিসে? আমারটা রিভাইভ ঠিকই আছে, রিভাইভ হ্যালো চেক ঠিকই তো আছে। আর একটু রিভাইভ দিতে পারো গানের সময়, বেশি না, কথার সময় কমিয়ে দেবে। চেক। খুব ভালো মাইক তোমার, একদম এক্সেলেন্ট। মাইকের চাইতে মাইক ম্যান আরো ভালো। কি সুন্দর হাসি, হাসি তো আমরা সবাই ভালোবাসি নাকি? কিছু কিছু মাইক ম্যান আছে সে বুতুম পেঁচার মতো মুখ করিয়ে বসে থাকে। হ্যাঁ দাদা একটু বাড়িয়ে দেন না। আর কি সুন্দর হাসে, আরো দুইজন পাশে, বাহ! হরিবল হরিবল। নারদ আর শিব, গুরু শিষ্য কি সম্পর্ক থাকতে হয়? আজকে শিব হয়ে শিষ্যকে কেন নিধন করতে বাধ্য হলো, আজকে আলোচনার বিষয়। হরিবল। ও গুরু
গুরু তোমায় আমি চিনলাম না, সাধন ভজন বেশি কিনা দেখো, ভজন আমার হলো না। গুরু একদিন দুই নয়নে জলে তোমার, একদিন দুই নয়নে জলে তোমার, ওই রাতুল চরণ ভজলেন না, সাধন ভজন আমার হলো না। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। আগে স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে নারে, স্মরণ দিলে যার পায়ে ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, বারে বারে নমস্কার করি তারে। পরে বন্দি মায়ের চরণ, যে পদ বিপদ হরণ, ভবসিন্ধু তরণের একমাত্র উপায়, যে পদ ভাবিলে পরে আপদ হরে বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পায়। অদ্যকার এই কবি গান আমার জীবনের নূতন অনুষ্ঠান। এই গাভাপাড়ায় জীবনেও করিনি পদার্পণ, কিন্তু যদিও আমি নূতন আসি, ছেলে পেলেদের অকৃত্রিম ভালোবাসাবাসি, যার জন্য আনন্দে ভরে উঠেছে আমাদের সকলের মন। কি বলবো আপনাদের ধার, এদের যা সুন্দর ব্যবহার। আমি মায়ের কাছে করি নিবেদন, মা তুমি আমার কথা নিও, এদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল করে দিও, মা এদের মঙ্গল করে দিও। এদের ইহকাল এবং পরকাল যেন কুসুমাস্তীর্ণ হয়, আমি নিবেদন করি ঠাকুরের পায়। আমি যাব শিবের ভূমিকায়, যিনি পাগলা মহেশ্বর, তার ভূমিকায় সভাপর আমি হব দণ্ডায়মান। আমার কাছে বলুন দেখি, কোন জীব শিব হতে পারে নাকি? তলে জীব আর অটলে শিব, সাধুরা দিয়েছে সমাধান। আমার আছে টলাটলি, আমার আছে গলাগলি, আর টলাটলি গলাগলির ঊর্ধ্বে পাগলা ভোলানাথ ঈশান। আমি যাব তার ভূমিকাতে, আগে প্রণাম করি জোড়ো হাতে। হে পাগলা ভোলানাথে, গ্রহণ করো আমার হৃদয় আসন খান। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার নিজ নাম পরিহরি হব শিব ত্রিপুরারি। বিপক্ষে নারদ ঋষি দিয়েছে দর্শন। সে প্রথম প্রশ্ন করেছে দান, তুমি ভোলানাথ পাগলা ঈশান। গুরু হয়ে শিষ্যকে বধ করিলে কেন? आज 2 क्वेश्चन हुआ। शिव ठाकुर को नारद वो प्रश्न किया, ये तुम गुरु होकर क्यों शिष्यों के वध किया?
वो जो ब्रिको दत्त था उसको मारा था ना शिव ठाकुर। ये प्रश्न नारद मुनि शिव को पास दिया। अभी हम उसको जवाब करेगा। একটু বুঝিয়ে দিলাম, আমার তো ভালো হয় না। ওই সাম বাংলা সাম ইংলিশ মাদার মাদার ট্যাংরা ফিস। নারদ মন দিয়ে করিও শ্রবণ, গুরু শিষ্য কেমন। গুরু তোমায় আমি চিনলাম না, সাধন ভজন আমার হলো না। গুরু তোমায় আমি চিনলাম না, সাধন ভজন আমার হলো না। লেডিসটা না আর একটু সাউন্ড বাড়বে আউটে, আর একটু রিভাইভ হবে। একদিন দু নয়নের জলে তোমার, ওরে একদিন দু নয়নের জলে তোমার ওই রাতুল চরণ খুঁজিলেম না। সাধন ভজন আমার হলো না। গুরু তোমায় আমি চিনলাম না, সাধন ভজন আমার হলো না। ও গুরু গো, গুরু গো, গুরু গো, গুরু গো, আমি পেয়েছি এই মায়ার সংসার অসারকে, তাই ভেবেছি সার। সেই ভব পারে চিন্তা করলাম না, আমি পদে পদে আঘাতে খেয়ে ওরে আমি পদে পদে আঘাত খেয়ে তবু মনের ভ্রান্তি গেল না। তারাই করে এই ঘরে চোরা কারবার, দল বেঁধেছে ওরা 6 জনা। ওরাই আমার মাল কোথার মাল করে নিল, ওরাই আমার মাল কোথার মাল করে নিল, আবার আমায় দিল জেলখানা।
আমায় প্রতিদি বলে উদ্ধার করো অধম শিবেরে প্রার্থনা আমায় প্রতিদি বলে ধার করো অসীম প্রার্থনা। আমায় প্রতিদি বলে উদ্ধার করো শিবেরে হরি হরি বলো হরি বলো আমায় প্রতিদি বলে উদ্ধার করো শিবেরে আমায় প্রতিদি বলে উদ্ধার করো শিবেরে আমার মতো আর পথে যাই রে শিবেরে ওরে তুমি ছাড়া আর জীবন আছে শিবেরে আমায় প্রতিদি বলে উদ্ধার করো শিব হরি হরি বল আমায় প্রতিদি বলে শিবেরে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নীরব থাকবেন সর্বজন, বলতে হবে অনেকক্ষণ। যেভাবে আয়োজন সবার মধ্যে পাই, প্রথম দ্বারায় সভাস্থান শোনালাম একখানে গুরুমুখী গান। এইবার তার জবাবের মধ্যে যাই। আজকে কে উঠে বাইরে যাবে না, কিন্তু গেলে 5 মিনিট চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব হবে। প্রথম প্রশ্ন করেছে উত্থাপন, বলো শিব, তুমি আমার কাছে গুরুর দ্বারাই শিষ্য বাঁচে, আর তুমি সেই শিষ্যকে মারলে কি কারণ? আমি বলি ভোলানাথ গোসাই, আমি শিষ্যকে মারি নাই, তার কর্মেই তার ঘটেছে মরণ। আমার কাছে বলুন দেখি, গুরু কখনো শিষ্য মারে নাকি? যদি শিষ্য থাকে গুরুমুখী, তাহলে পরম গুরু হয় সুখী, পরম গুরু রক্ষা করে তার জীবন। এই জন্যে যদি প্রকৃত গুরু ভক্তি কারো থাকে, ঈশ্বর রক্ষা করে তাকে। আপনারা ঘটনাটা মন দিয়ে করিবেন শ্রবণ। ঘটনাটা অতি সত্য, নাম তার বৃকদত্ত। ওই দত্ত বনের মধ্যে করে শিবের সাধন। শিবের সাধনা যখন করে বসে বনের ভেতরে, তার সাধনায় আমার কৈলাস নড়ে। আমি শিব সিংহাডম্বুর হাতে ধরে তার গোচরে দিলাম দর্শন। সে দেখি বসে আছে একটা বেলগাছ তলায়। আমি গিয়ে বললাম, ভোলা মৃত্যুঞ্জয়, তুমি আমাকে ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় বলে ডাকো কি কারণ? বৃকদত্ত আমায় দেখে বড় শান্তি পেয়ে বুকে বলে তখনই ডেকে ডেকে, ভোলানাথ তুমি দিয়েছো দর্শন, অন্তরে আমার আছে ভাবো তোমার কাছে আমি একটা বর নেব। আমি বললাম, কি বর তোমার আকিঞ্চন, মানে ইচ্ছা? ওই দত্ত ডেকে বলে, তাই, অন্য বরের দরকার নাই। তুমি মৃত্যুঞ্জয় ভোলানাথ গোসাই, আমাকেও মৃত্যুঞ্জয় বর তুমি করো অর্পণ। তুমি বর দাও ত্রিপুরারি, আমি যেন কোনোদিন না মরি। এই দত্ত চশমা, আমি অমর বর চাই তোমার সদন। এই কথা শুনে দিগম্বর, আমি বললাম তার গোচর, জগতে কেউ পায় না অমর বর। জন্মিলে মরিতে হবে, কে কোথাও অমর রবে। এইটাই সৃষ্টির বিধান এই জগৎভর। তোমারে করি মানা, এই বরখানা তুমি কিন্তু পাবে না। বৃকদত্ত তখন ডেকে বলে, আমার ঠাই, আচ্ছা শিব কথা লও, এই বর যদি না দাও তাহলে অন্য একটু বর পাল্টাইয়ে চাই। কি? শোনো তুমি ভোলানাথ, আমি যার মাথায় দেব হাত, সে যেন সঙ্গে সঙ্গে হয়ে যায় ছাই, একদম ভস্মীভূত, কথা নয় অসঙ্গত। আমি এই বর চাই। আমি দেখলাম এই বর দেওয়া যায়, কারো মাথায় দিলে হাত হয়ে যাবে ভস্মার সাত। আমি বললাম এতে আমার কোনো অসুবিধা নাই। তখন হয়ে শশব ব্যস্ত, আমি বললাম তথাস্ত তথাস্ত।
তুমি যার মস্তকে স্পর্শ করিবে যখন, অন্তরে দেখো ভেবে তোমার হাত যার মাথায় পড়বে সে ভস্ম হয়ে যাবে তখন। আমি তো ওই বর দিয়া আমার সিংহাডম্বুর ত্রিশূল নিয়া ধীরে ধীরে করেছি গমন। ঠিক ওই সময় এই নারদ ওই জায়গায় হয়েছে উদয়। নারদ ডেকে কয়, এই বৃকদত্ত, কি বর তো পেয়েছিস, মিথ্যা না সত্য এটা পরীক্ষা করেছিস সে সময়? বৃকদত্ত বলে, তাই বর দিয়েছে ভোলানাথ গোসাই। উনি মিথ্যা বর দেয় নাকি? বলা মৃত্যুঞ্জয় বলে, জানিস না দেব দেবতা যারা অনেক সময় সিটিংবাজিও করে, তারা জানো না তাদের ভাবধারা? দেবাসুর একসঙ্গে করেছিল সাগর মন্থন, সেই অসুরদের সুধানা দেবার তরে নারায়ণ তখন মোহিনী মূর্তি ধরে, আর ওই সুধা সব দেবতারা খেলো ভাগ করে, অসুররা এক সিটেও পায় নাই তখন। জানো না তুমি? বলদের ছাতু মাথায় নাই দাতু। বৃকদত্ত ডেকে কয়, কথাটা তো মন্দ নয়। ও গিয়ে এই গন্ডগোল বাধায়, ভালোই ছিল, ও যাইয়ে পিনিক দিল নারদ, বুঝতে পারিস? বলে ঠিক আছে। বৃকদত্ত বলে তখন নারদের গোচর, হ্যাঁ নারদ তাহলে হাত একটু দেই তোমার মাথার পর। নারদ কয়, আমারে দিবি কেন? আমি তো মরিয়ে যাবই। যার নাম মৃত্যুঞ্জয় তার মাথায় হাত দিয়ে পরীক্ষা করতে হয়। যদি শিবের মাথায় হাত দিলে শিব যদি ভস্ম হয়ে যায়, অন্তরে দেখ ভেবে তোর বর খাঁটি হবে, একদম 24 ক্যারেট সোনা, মিথ্যা কথা নয়। বৃকদত্ত ভাবে তাই, যুক্তিটা তো খারাপ দেয় নাই। অমনি আমার পিছনে পিছনে ধাবিত হয়, ও শিব ঠাকুর দাঁড়াও, এক পাও বুঝি বাড়াও। আমি বললাম, কি হয়েছে? বর তো দিলাম তোরে, এখন তো আমার কৈলাসে যাওয়ার দরকার আছে। কই কৈলাসে যাওয়া পাশে, আমার একটু পরীক্ষার দরকার আছে। কি পরীক্ষা? অন্তরে আমার আছে, ভাবো তোমার মাথায় হাত দিয়ে আমি একটু পরীক্ষা করব, বরটা একটু আমি যাচাই করিয়ে নেব, বর সত্যি নিয়ে মিথ্যা। আমি বললাম, এই তুই আমার মাথায় হাত দিবি কেন? আমি যে তোর গুরু। ও কয়, গুরু দিয়েই হবে বউনি শুরু। বুঝতে পারিস? গুরুরই মারিয়েই বউনি শুরু করবে। আমি মনে মনে ভাবে, তাই এইরকম বিপদে তো জীবনেও পড়ি নাই। নিজে বর আমি করেছি অর্পণ, এখন আমার মাথায় দিয়ে হাত করতে চায় ভরসার সাথ। আমি চিন্তায় পড়ে গেলাম তখন, কি করি? একে বলে উভয় সংকট। ও যদি আমার মাথায় হাত দেয়, আমার নাম মৃত্যুঞ্জয়, আমি যদি ভস্ম না হই এই জায়গায়, ও ডাক দিয়ে বলবে, তাই তোমার বর ঠিক দাও নাই, এই যে তোমার মাথা ভস্ম হয় নাই, দেখেছেন? তাহলে আমি ভস্ম হলে পরে আমার মৃত্যুঞ্জয় নামটা আর থাকে না রে। উভয় সংকট বলে রে। আর একটু ব্যাখ্যা করে বলি আপনাদের ঠাই। মনে করেন বাংলাদেশ থেকে কোনো একটা যুবক ছেলে এলো, এসে কোনো বাড়ি লজিং ছিল, সে ওই বাড়িতে থাকার পরে ওই বাড়ি একটা যুবতী মেয়ে আসে ঘরে, তারে একটু পড়াশোনা করার তরে ওরা ওই ছেলেটারে রেখে দেয়। কিন্তু পড়াতি পড়াতি টুটু টুটু হয়েছে, দুইজনের ভিতরে একটু আংঠা কলে জড়াইয়ে পড়ে। ওরে কয় আংঠা কল, বুঝেছেন? এই আংঠা কলে জড়াইয়ে পড়লো, মেয়েটার গর্ভের সঞ্চার হলো। ওই দেখে ভয়ে ওই ছেলেটা বাংলাদেশে পলাই চলে গেল। এখন ওই যুবতী মেয়ের যে গর্ভ হলো, চিন্তা করে দেখা ভালো, এই গর্ভ যদি বিনাশ করা হয়, আমি বলি আপনাদের ধারে যত পাপ আছে এই চরাচরে, ব্রহ্মহত্যা পাপের উপরে ভ্রূণ হত্যার পাপ বলে লেখা আছে শাস্ত্রের পাতায়। কিন্তু গর্ভ যদি রেখে দেয়, ওই যুবতীর যদি সন্তান প্রসব হয়, তাহলে লোকে থুথু দেবে গায়ে, কিরে জামাই কোথায়? বলি, তোর পুরো ভাগে তোর মেয়ের বাচ্চা হয়েছে বিয়ের আগে। তাহলে রাখলেও জ্বালা, ফেললেও জ্বালা। উভয় সংকট বলে বলি সভা তলা।
আমি পাগলা ভোলা সেই উভয় সংকটে পড়ে যাই। চিন্তা করি মনে মনে, আমি দৌড়াইয়ে যাই কালীর সন্নিধানে, দেখি কালীর কাছে কোনো বিধান পাই কিনা পাই। আমি ত্রিশূলটা হাতে ধরে অমনি দৌড় দিয়েছি কুরকুর 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 করি। আর ওই যে বৃকদত্ত, ও কিন্তু আমার পশ্চাতে পশ্চাতে ধায়। আমি গিয়ে তাড়াতাড়ি নিজের বাড়ি ডাক দিয়ে বলি কালীর বরাবরই, কালী বাঁচাও আমায়। বলে কি বাঁচাও মানে? ওই যে বৃকদত্ত এসে গেছে, দেখো দেখো, ও যদি আসে আমার কাছে, আমার মাথায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাথা কিন্তু হবে ভস্মময়। বলে বলো কি বিরূপাক্ষী, তুমি তো মৃত্যুঞ্জয়, এই শক্তি ওই দত্ত পেল কোন জায়গায়? আমি বললাম কালীর কাছাকাছি। কালী ওই বর আমি ওরে দিছি যে তুই যার মাথায় নিবি হাত, মাথা হবে ভস্মার সাত। এখন ও বলে আমার কাছাকাছি, ও ভোলানাথ আমি তোমার মাথায় নেব হাত, দেখি হও কিনা ভস্মার সাত। আমি তো বিপদে পড়ে গেছি। কালী করে মানা, ওই ঝামেলার মধ্যে আমি যাব না। আমি যদি ওরে মারতে যাই, ওরে মারার আগে বলি তোমার পুরো ভাগে, ও যদি আমার মাথায় হাত দিয়ে বসে আমি তো পুড়িয়ে হব ছাই। তুমি দেশো, তুমি বুঝো গিয়ে রে ভাই। শিব তখন ডেকে বলে কালী এলাম তোমার স্থলে, তোমার কাছে কোনো বিধান নাই? দেখেন সতী নারী থাকলে ঘরে সুবুদ্ধি দেয় তারে। হরিবল হরিবল। এই জন্যে সতী নারী সবার ভাগ্যে জোটে না মশায়। স্বয়ং পার্বতী তিনি হলেন পরমা সতী। এই কথার মধ্যে দিয়ে একটা কথা আমার মনে পড়ে যায়। সতী নারী থাকলে ঘরে সুবুদ্ধি দেয় স্বামীরে, আর অসতী যদি কেউ আনে বিয়ে করে, অসতী ভাবে ও শালা যেন তাড়াতাড়ি মরে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? আর সতী নারী চিন্তা করে বেঁচে থাকুক আমার স্বামী, যেন শাখা সিঁদুর নিয়ে যেতে পারি আমি। এই চিন্তা করে সর্বক্ষণ। ঠিক না বে ঠিক? ঠিক তো নাকি? বসে শোনেন জ্ঞানী দল। কালী তখনই ডেকে বলল তুমি আমার কথা লও, সোনার কাশি ত্যাগ করে মনোপায়ন এক করে জীবন ভরে যার গুণগান গাও। শোনো সেই ত্রিপুরারি তোমার গুরু হলেন স্বয়ং হরি। একবার শ্রীহরির চরণ ছায়ায় গিয়ে দাঁড়াও, সে যদি ইচ্ছা করে তাহলে তোমাকে এই সংকট থেকে বাঁচাতে পারে। গুরু ছাড়া গতি নাই এই বসুধায়, প্রেমানন্দে হরি বলে যাও গুরুর চরণ তলে, দেখবে গুরু রক্ষা করিবে তোমায়। এই কথা যখন দিল বলে আমি তাৎক্ষণিকভাবে এলাম চলে, যেখানে আমার স্বয়ং হরি কৃষ্ণ দয়াময়। আমি তার কাছে গিয়ে দাঁড়াই, করজোরে বললাম তাই ঠাকুর আমি পড়েছি বিরাট সমস্যায়। কি? এ কথা অতি সত্য, আসিতেছে বৃকদত্ত, দেখো হয়েছে কেমন উন্মত্ত, সে আমার মাথায় হাত দিয়ে ভস্ম করতে চায়। কৃষ্ণ তখন ডেকে বলে এই শক্তিও কোথায় পেলে? আমি বললাম আমি ওকে বর দিয়েছিলাম তুষ্ট হয়ে ওই দুষ্টের সাধনায়। ও ডেকে বলেছিল আমার ঠাই আমি এই বর চাই, আমি হাত দেব যার মাথায়, এই বর দেও ভোলানাথ যেন সে হয় ভস্মার সাত। আমি তো এই বর দিয়েছি সেই জায়গায়, আমি দিলাম তারে বর। ও বলে এখন আমার গোচর হাত দিয়ে আমার মাথার পর আগে আমাকে ভস্ম করে তারপরে পরীক্ষা করতে চায়। কৃষ্ণ করে মানা, জীবনে যাকে তাকে শক্তি দিও না, কারণ শক্তি পেয়ে দুষ্ট লোকে জগতের ক্ষতিকারক হয়। এই জন্য একজনের হাতে শক্তি দিতে গেলে বিচার বুদ্ধি যদি না থাকে দিলে, যদি কোনো দুষ্ট মানুষের হাতে সেই শক্তি অর্পণ করা হয়, অন্তরে দেখো ভেবে যে শক্তি নিজে দেবে তারপরে তারও থাকে মরণের ভয়। তবে তুমি যখন এলে আমার ধারে, নিশ্চয়ই সতী নারী আছে তোমার ঘরে, সে বুদ্ধি দিয়ে পাঠিয়ে দিয়েছে তোমারে, যাও যাও দাঁড়াও ওই গাছতলায়। আমি তো ভয়ে ভয়ে দাঁড়ালাম গাছতলায় গিয়ে, আর কৃষ্ণ সঙ্গে সঙ্গে একটা যুবতী নারী হয়ে ওই দত্তের সামনে গিয়ে দাঁড়ায়। সুন্দরী চেহারা, মনে হয় বারুইপুরের পেয়ারা। ও একেবারে ফক 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 করতেছে। এত সুন্দর চেহারা নিয়ে যখন দত্তের ধারে দাঁড়াইয়া একটু অধরে মধুর হাসি দেয়, আর আখিটাকে একটু বাঁকা করে
যখন তাকায় দৈত্যের দিকে বারে বারে, দৈত্য মনে চিন্তা করে এই জিনিস ছিল কোন জায়গায়, ওর মাথায় হাত টাত দেওয়ার কথা ভুলে গেছে। ও মনে মনে ভাবে তাই একে আমি চাই, একে আমি চাই। দৈত্য ওই মেয়েটাকে ডেকে বলে, আচ্ছা তুমি কোত্থেকে এলে বলো তো, তোমার বাড়ি কোথায়? মেয়েটা বলে, তাই আমার কোনো বাড়ি ঘর নাই, আমি থাকি শুধু বনালয়। ও তুমি থাকো বনে বনে, খোঁজে না তোমার আপন জনে? বলে, আপন বলতে কে আছে ভুবনে, আমি একা একাই থাকি সর্বদাই। তোমার কেউ নাই? বলে, আমার কেউ নাই। দৈত্য ডেকে বলে ওই নারীর বরাবরই, আমি কি তোমার জীবন সঙ্গী হতে পারি? ডেকে বলে ওই নারী, অবশ্যই পারো, কিন্তু বলি আমি তোমার কাছে, আমার যে একটা প্রতিজ্ঞা আছে। কি প্রতিজ্ঞা? আমার সঙ্গে ঠিক আমার মতো ভাব নিয়ে অঙ্গে যদি কেউ নাচিতে পারে, একমাত্র বিবাহ করব আমি তারে। দৈত্য বলে, তবে কেন, তুমি বসে আছো, এইবার তুমি মনের আনন্দেতে নাচো, আর তোমার সঙ্গে আমিও যদি নৃত্য দেখাতে পারি, তাহলে আমার বউ হয়ে তুমি যাবে আমার বাড়ি। এইবার নাচা আরম্ভ হয়ে গেল। সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী মায়ের উলুদ ধনী গাও, দেখি, ধনী নাচো তো দেখি, ধনী নাচো তো দেখি, ধনী নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, বাবা বাবা, চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। ইহা বলি কৃষ্ণচন্দ্র নাচিতে লাগিল, নিজের প্রতি দেশে কৃষ্ণ যখন হাত দিল। সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। কৃষ্ণ যেভাবে নাচবে মেয়েটা দৈত্যর সেইভাবে নাচতে হবে, তবে তো পাবে নাকি? যেভাবে তে নাচে আমার কৃষ্ণ রসময়, দৈত্য তো সেইভাবে নাচিয়া দেখায়। সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। নৃত্যের কতগুলো মুদ্রা আছে, দেখবেন যারা নৃত্য শেখে মুদ্রাগুলো তাদের শেখায়, আমাদের হাতে হবে না সেগুলো না। মানে একটা কায়দা, একেবারে হাত ঘুরিয়ে ঘুরিয়ে আসে, একদম যেন পদ্ম ফুল বানায় ফেলে, করে না? নাচিতে নাচিতে আমার কৃষ্ণ জগন্নাথ নিজের ওষ্ঠে যখন নিজে দিল হাত। সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, হরি হরি বলো। সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। ঠিক যেভাবে নাচছে, মেয়েটাকে বিয়ে করবার জন্য পাগল হয়ে দৈত্য সেইভাবে নাচছে। তাই দৈত্যের তো তাল নাই, অসত্য, ও বেতালে নাচে। বেতাল, হ্যাঁ কায়দা আছে। আমার কৃষ্ণচন্দ্র সুন্দর ভাবে নাচিতে লাগিল, দৈত্য সেই নাচে আরম্ভিয়া দিল। সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। নাচিতে নাচিতে আমার কৃষ্ণ জগন্নাথ নিজের মাথায় নিজে কৃষ্ণ দিল যখন হাত। সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। তাই দেখিয়া দৈত্য নিজের মস্তকে হাত দিল, সঙ্গে সঙ্গে দৈত্যের বাসা ছাই হইয়া গেল। সোহাগ চাঁদ হরি হরি বলো, ধনী নাচো তো হরি দেখি, বলো। সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। সিসিং ভাগ। সম্বর্ধনা পরে, দাঁড়াও, আমার বাপ সরে যাবে না। সম্বর্ধনা পরে হবে, হ্যাঁ একটু পরে দাঁড়াও, আমি একটা ভাবে আসি না এখন। বোঝে না কোন সময় কি কই রে বাবা।
সম্বর্ধনা তো ভালো, কিন্তু আমার ভিতরে যে এখন ভাবে ঠেলা দিল তা কি করবা? আমার কাছে বলুন দেখি, ভাব থামাইয়ে সম্বর্ধনা নেওয়া যায় নাকি? পরে হবে না, দাঁড়াও। তোমরা ভীষণ ভালো, মারাত্মক ভালো, মানে দারুণ ভালো। হ্যাঁ, এইবার এইভাবে দত্ত যখন গেল মারা, আমি গিয়ে ডেকে বললাম, হে কৃষ্ণ মনচোরা, তুমি আজ আমাকে জীবন করলে দান, অন্তরে দেখো দেখি এই উভয় সংকটের মধ্যে আমি কি করে বেঁচে থাকি। তখন বারে বারে বলে নাকি কৃষ্ণ ভগবান, খবরদার করিমানা না বুঝে এইভাবে কিন্তু কাউকে শক্তি দিও না। তাহলে আমি মারলাম না নিজের কর্মে মরল, লোভে মরল? আপনারা কন কি আমি মারলাম? কি কথা কন? আমি নিয়েছিলাম গুরুর আশ্রয়, উভয় সংকট থেকে কি করে বাঁচা যায়। আমার গুরু একটা সুন্দরী মেয়ে সাজ সেজে দত্তের নিকটে যখন গেল কৃষ্ণ রসরাজে, দত্ত ওই সুন্দরী দেখে পাগল হয়ে যায়। বা বা বা, কাহা से आया, बहुत बढ़िया, ये हमको चाहिए। देखिए कायदा से। তাহলে ওই যে দত্ত মরে, ও তো নিজের লোভের তরে। ওই যে দত্ত মরে, মারতে চেয়েছিল নিজের গুরুরে। এই জন্যে যে যেমন কর্ম করে আসি এই চরাচরে, কর্মফল সে ভোগ করে সর্বদাই। ওই দেখো কুরুক্ষেত্রে যারা ছিল কর্মফলে মারা গেল। কর্মের জন্যই কিন্তু মানুষ ভালো মন্দ হয়। এই কর্মের জন্য মানুষ জুতোর বাড়ি খায়, আবার এই কর্মের জন্য মানুষ ফুলের মালা পায়। পরিষ্কার জবাব দিয়ে গেলাম তোমায় বুঝাইয়া। এইবার আসো, সম্বর্ধনা দিয়ে যাওয়ার সময় বলবো। রস আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার, কাঁচা রস আর পাকা রস বলে কয়। পাকা রস পেলে পরে ভালো লাগে সাধুদের অন্তরে, আর কাঁচা রসে যুবক যুবতী মত্ত হয়ে রয়। ছোট্ট একটা গল্প মনে পড়েছে। এক সাহেব আর মেম, ওরা দুইজন বাংলায় ঢুকেছে। ওরা যখন কথা বলে, জানেন যত জ্ঞানী দলে, ওদেরও ইংলিশ কয়জনার বোঝার মতো যোগ্যতা আছে। ওই ইংলিশ সবাই বুঝতে পারে না। যেমন আমাদের বাংলা, সব জায়গার বাংলা সবাই বোঝে। বোঝে কি? দেখাইয়ে কথা, আরে বেটা হই না যা, কোন হানে যাইতাছস, সবাই বুঝবে কি? তারপরে খুলনা, ওইদিকে বাগেরহাট, ওইদিকে যেভাবে বলে। আর তারপর চট্টগ্রাম তো আরো ব্যাপার মারাত্মক। আই খাইতন না, আই খাইতন না, তো যাইতন না, আমি তো কিচ্ছু বুঝিনি। হ্যাঁ, হ্যাঁ, তা এখন ওই সাহেব আর মেম যখন কথা কয়, সবার বোঝা কিন্তু সহজ নয়। সাহেব যখন কথা বলে মেমের সঙ্গে, আর মেম তো কায়দাই আলাদা ওদের। একজন মধু বিক্রি করতেছে, চাক কাটা মধু বোতলে ভরি। সাহেব জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দিস? দোকানদার বলছে, দিস ইজ হানি। হানি? ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট। এই কি হয়েছে? আরে কুকুর তোমারে কি অসুবিধা করেছে? কুকুর খারাপ নাকি? কুকুরই তো ভোলানাথ। কুকুরে কখনো ঝাঁটা দিয়ে পিটাবে না। এই তুই চুপ করে বয়, গান শোন। থাক থাক, কিচ্ছু কইয়ে না। ও যদি থাকতে বসতে চায় বসতে দাও, কুকুর তাড়ায় না। তোমরা ঘুমাইয়ে পড়ো আর কুকুর ঘুমায় না, বাড়ি পাহারা দেয়। ঠিক কি না? থাক, ও থাক না, কোনো ক্ষতি তো করছে না। পেশাব করতেছে, তা তোমরা পেশাব টেশাব করো, ওরা করবে না?
তো দেয় ওই জায়গায় সেলুলাইট লাগাইতে হবে, সেলুটেপ। এইবার বলছে ওটা কি? বলছে মধু। এটা কি মিষ্টি? হ্যাঁ মিষ্টি। তখন ওখান থেকে একটু ঢেলে সাহেবকে দিয়েছেন ও দেশে গালে। ওরে বাবা, ভ্যারি সুইট, ভ্যারি সুইট। চাটা দিয়ে যা মধু পাইছে, ঠোঁটে খানিক লাগিয়ে আসে, মেম যাই ওই ঠোঁটে চাটা দেছে। আরে হাসার কথা না, ওদের ওই চাটাচাটি স্বভাব আছে। বিদেশে তো যাও নাই, দেখা হলেই অমনি চুমো দেয়। আমরা তো প্রণাম করি আর কায়দা কত। দেখো নাই ওই যে আমেরিকার প্রেসিডেন্ট যখন ওই কে হলো, ওই যে ডোনাল্ড ট্রাম্প, একটা মেয়ে গেল চুমো দিয়েছে, দেখেন নাই? মায়ের চোখ শুয়ে কই এগুলো, ওটা আমাদের কাছে খারাপ। তবে এই সুমোটা এখন একটু কমিয়ে গেছে, কারণ ওই যে করোনার থেকে ভয় ঢুকিছে। করোনাটা ভালো কাজ করে গেছে, প্রেমিক প্রেমিকার সুমো বন্ধ করে দিয়েছে। এখন সাহেব মনে মনে ভাবে, তাই এইরকম মিষ্টি জিনিসের পাওয়ার হাউস কোথায় জানতে চাই। সাহেব জিজ্ঞেস করছে, হোয়ার ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি? যে দোকানদার ও চিন্তা করতেছে, শালা ও আমার ব্যবসা মারতে চায়, তাহলে তোমার সেই জায়গা আনি। বলে আসো, কাম হ্যার। ওরে নিয়ে গেছে, আম গাছে চাক হয়েছে, মধুর চাক দেখাচ্ছে। দ্যাট ইজ পাওয়ার হাউস অফ হানি। এখন কিভাবে কাটা যায়, কিভাবে আনা যায়? তখন বড় একটা গাবলা এনে দিয়েছে, আর একটা কাশি, কাস্তে যা দিয়ে ধান টান কাটে। বলে একজন উপরে যেতে হয়, আর একজন গামলা নিয়ে থাকতে হয় তলায়। ওইটা কেটে দিলেই ঝরঝর করে মধু পড়ে যায়। সাহেব আর মেম দুইজনার তো শক্তি সেম সেম। মেম ডেকে বলে, সাহেবের ঠাই, তুমি নিচে থাকো, আমি যাই। সাহেব তো গামলা নিয়ে তলায় আসে, আর মেম ওই কাশি নিয়ে গাছে উঠিছে। আর যখন গেছে কাছে কাছে, পোকা পাকনা উঁচু করতেছে। হ্যাঁ, কোন হয়? আর ওই পোকার বাড়ি হচ্ছে বিহারে, কেবল বিহারের থেকে বাংলায় এসে চাক করিছে। এ কোন হয়? ওর মধ্যে রানী, ও দিয়েছে বাनी। कौन है? मुझे काटने के लिए आया, ठुकने के लिए आया, उसको काट दो। যেই মেম কাছে কাছে গেছে, মেম কাশি বাঁধানোর আগেই ৩-৪ কুড়ি পোকা যাইয়ে জম্বের মতো কামড় আরম্ভ করেছে। সে জানা ওরা কিন্তু পায়খানা করে শোষে না, মাইরে সত্যি খালি মোছে, শোষে না, এক তেল নেয় না। আর শরীর ভীষণ কড়া, ভীষণ কড়া। যেই মেমরে কামড় দিয়েছে, ওই মধুসাকে তো পোষ দিতে পারে নাই। মধু পড়ার আগে মেম মধু ছাড়িয়ে দিয়েছে, চ্যান চ্যান করে কামড়ের চোটে হিসু করিয়ে দিয়েছে। আর সাহেব ভাবছে মধু পড়তিছে, ও গামলা ধরিয়ে বসে আছে। আরে কপাল! এই সাহেব নিয়ে মনে মনে ভাবে, তাই ও আসার আগে আমি এক গাড়িও খাই। যেই মুখে দেশে, রে ভাই মিটিয়ে না নোনতা। সাহেব বলে, এ বাঙালি, এ কোনটা? এ তো নোনতা। বাঙালি বলে, সাহেব ভাই এটা কাঁচা মধু, এখনো পাকিয়ে পারে নাই। এই জন্য রস আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার। পাকা রস আর কাঁচা রস বলে করেছে বর্ণন। আর একখানা গাইব গান, দেব আমি সমাধান।